প্রতি মল্লিকঘাট ফুল বাজারকে আধুনিক সুসংগঠিত করার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী এবং কলকাতা পুরসভা ও পোর্ট ট্রাস্টের আধিকারিকরা। এই বৈঠকে মল্লিকঘাট বাজারের পরিকাঠামো উন্নয়ন এবং উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে বাংলার ফুল শিল্পকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার আশ্বাস দেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। মল্লিকঘাট ফুলবাজারে জমে থাকা জঞ্জাল সাফাই সহ অচলাবস্থা দূরীকরণের জন্য একটি নতুন পরিচালন কমিটি গঠনের দাবি সারা বাংলার ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর কাছে এর স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। তারপর কলকাতার গঙ্গার ধারে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ এই ফুলবাজারকে সংস্কার করে আধুনিক সুসংগঠিত এবং আন্তর্জাতিক মানের করে তুলতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। সেই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে হাওড়ার মল্লিক বাজারের পুরনো এই ফুলবাজারকে নিয়ে কলকাতা পুরসভা পোর্ট ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। অসুবিধা বলতে আমাদের এখানে ময়লাটা তুলে না, ময়লাটা ওখানে ফেলতে যায় যেখানে না, ওরাও আপত্তি করে। এইখানে ময়লাটা আমাদের অ্যাকচুয়ালি সবাই প্রায় গঙ্গাইতে ফেলে, গঙ্গাইতে ময়লা ফেলাটা উচিত নয় তো, কিন্তু বাধ্য হয়ে ফেলতে হয়। কোথায় ফেলবো? বর্জ্যগুলোকে এক জায়গায় নিয়ে গিয়ে সেই বর্জ্যগুলোকে এক জায়গায় শিফট করে দেওয়া। বর্জ্যগুলো তো বাধ্য হয়ে এই আপনি ওই দিক দিয়ে এসেছেন কিনা জানা, গোডাউনের নিচে দেখুন একটা স্তূপ হয়ে আছে, ভর্তি হয়ে আছে। এই ব্যাপারগুলো এই যে 2026-এ 4 তারিখে যখন সরকার পরিবর্তন হলো, 2-4 দিন পরে সরে গেল, তারপর কোনো পরিষেবা হয়। এবারে বিভিন্ন জায়গায় যে ময়লাগুলো পড়ে থাকে, চাষিরা বা যারা কারবার করে তারা নিজেদের পয়সা খরচা করে সেই ময়লাগুলোকে তুলে। ময়লা তো ওরা কোথায় নিয়ে যাবে? ময়লা নিয়ে গিয়ে ওইখানে ফেলছে, ও ডাই হয়ে আছে। অনেকেই যাচ্ছে, প্রশাসনের নজরে আছে, দেখছে। আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করতে চাই। বৈঠকের পর মন্ত্রী বলেন, রাজ্য সরকারের উদ্যোগে মল্লিকঘাট বাজারে একটি আধুনিক হিমঘর তৈরি করা হবে। এর জন্য ফুলের অপচয় বন্ধ করে ফুল সংরক্ষণ করা সম্ভব হবে। উপকৃত হবেন ফুল চাষী ও ব্যবসায়ীরা। এখানে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ফুল চাষের বৈচিত্র্য হয়েছে। অনেক বিদেশি ফুল পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ফুলের বৈচিত্র্য আমরা চাষের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ক্রপ ডাইভার্সিটি। আমরা উৎসাহিত করতে চাই পশ্চিমবাংলার ফুল চাষিদেরকে, উদ্যান পালকদের, যে নতুন নতুন ভ্যারাইটি, যেই ভ্যারাইটিগুলোর বিদেশে চাহিদা রয়েছে, রপ্তানি যোগ্য ফুল চাষ আমরা এখানে উৎসাহিত করব, যাতে এখানকার উৎপাদিত গুণমানে উৎকর্ষ যুক্ত ফুল বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। তিনি আরো বলেন, আধুনিক পরিকাঠামো ও উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে বাংলার ফুল ব্যবসা বিশ্ববাজারে প্রতিষ্ঠিত হবে। এই চাষের সঙ্গে যারা যুক্ত কৃষিজীবী মানুষ, উদ্যান পালক, তাদের যাতে জীবন জীবিকার মান উন্নত হতে পারে, তারা এই ফসল চাষ করে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ লাভ করতে পারে, সেই দিকে আমরা নজর দেব। এই বাজারটাকে আমরা আধুনিক পর্যায়ে নিয়ে যাব। এই যে বাজারটাকে আমরা সাজিয়ে তুলব এবং আন্তর্জাতিক ফুলের বাজারে এটি একটি গুরুত্বপূর্ণ হাট বা মার্কেট হিসাবে পর্যবেসিত হবে। সরকারের সঙ্গে বৈঠকের পর ফুল চাষী ও ফুল ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। ডাবল ইঞ্জিন সরকার বাংলার ফুল শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশাবাদী তারা। হাওড়া থেকে অনুপ রায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।